এফডিসির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিল্পীদের যাওয়া আসা দেখতাম। আবার মাঝে মাঝে ভিতরে ঢুকতাম। কাদের দারোয়ান নামে একজন দারোয়ান ছিল, মোচওয়ালা, তাকে একটু সিগারেট টিকেট খাইয়ে ভিতরে ঢুকতাম, শুটিং দেখতাম। কিন্তু আমি বেসিক্যালি জড়িত ছিলাম ড্রামা সার্কেলের সাথে। আমি মহিলা সমিতিতে আমার টাইমটা কাটতো বেশি, এবং মহিলা সমিতির মঞ্চে নাটক করতাম। আপনি অভিনয় ওখানেই, করতেন? হ্যাঁ হ্যাঁ, আমি অভিনয় করতাম। যেমন কবয় ছবিতে, কবয় নাটকে নরসুন্দরের ক্যারেক্টারটা আমি করতাম। তারপর ডেন্টাল আচ্ছা ফেড আচ্ছা। বিপ্লবের উপরে যে নাটকটা 3.5 ঘন্টার, হেরিও সেসেলস এর চরিত্রটা আমি করেছি। কথা আবার আটকে গেল আপনার। হ্যাঁ, তো ওখানে হাফিজুর রহমান হাবুদা ছিলেন মেম্বার ওই আমাদের ড্রামা সার্কেলের। উনি একটা ছবি আরম্ভ করেন পিয়াসি মন। ছবিতে নায়িকা দিলারা আর নায়ক ছিলেন আনোয়ার হোসেন। ওই কত টাইমে সালে এটা? কত ছবিটা সালে? 11 দিন শুটিং বন্ধ হয়ে যায়। আমি ওই ছবিটার সাথে প্রথম জড়িত হই। বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার কত পর সালের ঘটনা? এটা 75 থেকে 76 এর মধ্যে। আচ্ছা, তারপর তারপর কিভাবে আগালেন? তারপরে আমি সুযোগটা পাই, একটা ছবি আরম্ভ হয়। সাজেদ মল্লিক নামে একজন ভদ্রলোক কথা দিলাম নামে একটা ছবি আরম্ভ করেন। কিন্তু আচ্ছা। ওই ছবিটা শুটিং হতো, কিন্তু ম্যাগাজিনে নেগেটিভ থাকতো না। এটা আমি জানতাম না, যেহেতু আমি একদম নতুন। তো একদিন প্রডিউসার এটা আবিষ্কার করে ফেলে। আবিষ্কার করার পর ওই ছবিটাও বন্ধ হয়ে যায়। তো বুঝতে পারলাম টোটাল ইউনিটটাই চিটার গ্রুপ ছিল। তো প্রডিউসার আবার নদীর ওই পারে জিঞ্জিরায় বাড়ি, উনি অনেক ধনী লোক, শফিউদ্দিন সাহেব। ওনার বড় ভাইয়ের নাম মালেক। ওনার সাথে আমি একদিন যোগাযোগ করি, কারণ আমি ওইখানে যে কাজ করতাম 2 মাসের বেতন পেতাম 600-1200 টাকা। ওই টাকাটার জন্য আমি ফোন দেওয়ার পর উনি বলে, আরে ভাই আপনি তো, আমি খুঁজতেছি। ভাই আমি বললাম, ভাই আমাকে কেন খুঁজতেছেন, আমি তো ওই গ্রুপের সাথে জড়িত না, আমি নতুন এসেছি ফিল্মে। না না, ওইসব কারণে খুঁজতেছি না। আমি দেশে গেলে আমাকে সবাই জিজ্ঞেস করে কি ভাই আপনার ছবির খবর কি, আমি তো উত্তর দিতে পারি না। আমি ছবিটা বানাইতে চাই, আপনি আমার সাথে দেখা করেন। আমি ওনার সাথে দেখা করি, উনি আমাকে ছবিটার দায়িত্ব দিতে চায়। আমি বললাম যে না, আমি তো পরিচালনা কিছুই জানি না, আমি নতুন, একেবারেই নতুন। তবে আমি আপনাকে একজন পরিচালক দিচ্ছি, ওনার সাথে আপনি যোগাযোগ করেন। তখন আমি ফখরুল হাসান বৈরাগী ভাইকে নিয়ে আসি, উনি আমার ওস্তাদ বেসিক্যালি ফিল্মের। তো আমি ওনাকে নিয়ে আসি। ওনাকে আমি আনার আগে আবার শর্ত দিয়ে নেই যে আমি আপনাকে একটা প্রডিউসার দিব, আপনি আমাকে চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বানাইতে হবে। উনি বলে যে তুমি তো কোনো কাজই জানো না, চিফ অ্যাসিস্ট্যান্ট হবে কি করে? আমি কই আমি শিখে নিব, আমি ড্রামা সার্কেলের ছাত্র, আমি আমাকে দেখিয়ে দিলে আমি পারবো। যাই হোক, ওই ছবিতে আমি প্রথম চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আত্মপ্রকাশ করি। ছবির নাম কার পাপে। ছবিটা সুপার ফ্লপ হয়। এরপরে আমরা ওই প্রোডাকশন থেকে ছবি আরম্ভ করি রাজমহল, রোজিনা ওয়াসিম। রোজিনার প্রথম ছবি সেটা, রোজিনার প্রথম ছবি। ওই ছবিটা সুপার ডুপার হিট হয়ে যায়। এবং এই মাসুদ কথা চিত্র থেকে পরে 64টা ছবি তৈরি হয়, যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। আর ওই প্রোডাকশন থেকে আমি 3টা ছবি বানাই। প্রথম ছবি ছিল আমার ঘরের বউ, কিন্তু এর আগে আমি প্রায় 30টা ছবিতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাজ করি। যেমন এফ কবি চৌধুরী সাহেবের সাথে, শেখ নজরুল সাহেবের সাথে, আপনার দেলোয়ার জাহান ঝন্টু ভাইয়ের সাথে অনেকগুলো ছবি, ফখরুল হাসান বৈরাগী ভাইয়ের অনেকগুলো ছবির সাথে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তারপরে আমি ডাইরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করি। প্রথম ছবি ঘরের বউ, ঘরের বউ কি রেজাল্ট কি ছিল? সুপার ডুপার হিট, যার কারণে তো আজকে আমি এখানে, নাহলে তো কোথায় চলে যেতাম, হারিয়ে যেতাম।